আজ দুপুর 2টা বাজে মানিক মিয়া এভিনিউতে বরেণ্য রাজনীতিবিদ মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা উপস্থিত হতে পারি নাই। অত্যন্ত দুঃখিত, বরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ প্রকাশ করছি। এই মহিয়সী নারী মমতাময়ী মায়ের রয়েছে অসংখ্য আঘাতের গল্প, যেই আঘাত হৃদয়কে ছুন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেই আঘাতের গল্প। তিনি যখন ছোট্ট 2 অবুঝ বাচ্চাকে নিয়ে গৃহবধূ হিসাবে জীবন শুরু করেছিলেন, তার কিছুদিন পর চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়। তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই 2 অবুঝ বালককে নিয়ে এই গৃহবধূর জীবনের সংগ্রাম শুরু হতে ছিল। এই মমতাময়ী মা তার অবুঝ 2 শিশুকে নিয়ে রাজনীতিতে ধীরে ধীরে আগমন, তারপর রাজনীতির মাঠে ময়দানে সব জায়গায় যখন তার জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন তিনি, তখনই একটা 1/11 সরকার রাষ্ট্রের দায়ভার গ্রহণ করেন। 1/11 সরকারের সময় তখন এই বরেণ্য রাজনীতিবিদ মহিয়াসী মমতাময়ী মায়ের এক সন্তান তারেক রহমানকে পিশাচিকভাবে, জঘন্যভাবে আঘাত করে করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তারেক রহমানকে যতটুকু আঘাত করেছে, প্রত্যেকটি আঘাত তারেক রহমানের শরীরে আঘাত করার আগেই এই আঘাতগুলো পড়েছে এই মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার হৃদয়ে। হৃদয়টাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। ছেলের এত আঘাত, মেরুদণ্ড ভেঙে দেওয়া, কি এক দুঃশাসনের কবলে। দেশবাসীর কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে নিজেকে শক্ত করে আবার উঠে দাঁড়িয়ে 16 কোটি মানুষের কণ্ঠের একটাই ছিল স্লোগান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সারা দেশের মানুষ যখন একটাই স্লোগান দিতে শিখে গিয়েছিল, তার জনপ্রিয়তায় হিংসাত্মকভাবে তাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঢাকা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যেদিন তিনি বের হয়েছিলেন, সেদিন খাবারটা খাওয়ার সময় তিনি পায়নি, এক কাপড়ে বের হতে হয়েছিলেন। এই মমতাময়ী
এই বরেণ্য রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে চোখের পানি ছিল আর পরনের কাপড় ছিল তা নিয়ে বের হয়ে চলে এসেছে। নিয়তির কি পরিহাস! জানি না একটা মা, একটা মমতাময়ী মা, একজন বরেণ্য রাজনীতিবিদ, এক মহিয়সী নারীর আর কত আঘাত পেলে সে বাঁচবে না। তারপর তার একটা সন্তান ছিল আরাফাত রহমান খোকো। একটা সময় আরাফাত রহমান খোকো আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেন, পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। মা খালেদা জিয়া বড্ড একা হয়ে যান, বড্ড একা হয়ে যান, বড্ড অসহায়। বুক ভাঙা আর্তনাদকে সামলিয়ে বারবার আবার নিজেকে শক্ত করে, আবার দেশের মানুষের কথা ভেবে আবার দাঁড়িয়ে দেশের পক্ষে স্লোগান দিয়েছিলেন। তারপর তার জীবন এক পরিত্যক্ত জেলখানায়। যে জেলখানাটি ছিল পরিত্যক্ত, তাকে সেখানেই কাটাতে হয়েছে জীবনের অনেকগুলো দিন। সেখান থেকেও মুক্তি মিলেনি। অসুস্থতার মাঝেও দেশের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করার সুযোগ পায়নি। অনেকগুলো দিন পরিত্যক্ত জেলখানায় কাটানোর পর তাকে গৃহবন্দী হিসাবে মুক্তি দেওয়া হয়। তিনি মুক্তি পেয়ে বাসায় ফিরে যান। তার বাসায় নেই টেলিফোন সংযোগ, নেট সংযোগ, টেলিভিশন সংযোগ এবং দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি তাও দেওয়া হয়নি। দুঃখে তিলে আঘাত পেতে মরতে বহুবার বেঁচে ফিরেছে দেশের 17 কোটি মানুষের দোয়ায়, মানুষের মুনাজাতে থাকায় বেগম খালেদা জিয়া হাজারবারও মরতে বেঁচে ফিরেছে। একটা সময় এলো দেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়ে দেশের 18 কোটি মানুষকে একা করে নিঃস্ব করে অসহায় করে চিরবিদায় নিয়ে নিল। পরপারের ঠিকানায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। কিন্তু খালেদা জিয়ারা তো মরে না, বেগম খালেদা জিয়ারা মরে না। ওরা কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকে, ওরা অমর হয়ে থাকে, ওরা মানুষের স্লোগানে থাকে। হাজার বছর তারা মানুষের হৃদয়ে আর মানুষের মুনাজাতে, মানুষের স্লোগানে থাকে। তারা কখনো মরে না, তারা মরতে পারে না। আমি পরিশেষে আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার জান্নাত কামনা করছি। পরে ভালো থাকেন প্রিয় নেত্রী, মমতাময়ী মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ হাফেজ।